আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই প্রচণ্ড গরমে আপনাদের জন্য নিয়ে এলাম ঠান্ডা ঠান্ডা কুলফি আইসক্রিম রেসিপি। এই কুলফি আইসক্রিমটা এতটাই স্বাদ যে একবার খেলে এই গরমে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এবং বারবার খেতে ইচ্ছে করবে। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এই 3 মিনিটের ভিডিওটি দেখে আপনিও ঘরে বসে তৈরি করে নিতে পারবেন ঠান্ডা ঠান্ডা কুলফি আইসক্রিম। চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, 250 মিলি কাপের 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, টেবিল চামচের 4 চামচ আইসক্রিম পাউডার নিয়ে নিয়েছি, আর এখানে একটু সামান্য পরিমাণ ভ্যানিলা পাউডার দিয়ে দিয়েছি, আর 1 ফোঁটা ফুড কালার দিয়েছি। এই কালারটি একদমই অপশনাল, আপনাদের মনে না চাইলে আপনাদের দেওয়ার দরকার নেই। আমি একটু কালার করব বিধায় এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গোলাপি কালার হবে। এভাবে নেড়েচেড়ে আমি দুধটা একটু রান্না করে নিব। কিছু আইসক্রিম পাউডারের সাথে ভ্যানিলা ফ্লেভার দেওয়া থাকে, তো আমারটা নিয়ে বিধায় আমি দিয়ে নিয়েছি। আপনাদেরটা দেওয়া থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এই তো আমার দুধটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করার পর একটু আপনাদেরকে দেখিয়ে দিই কতটা ঘন হয়েছে। এই যে দেখুন, এতটুকু ঘন হলেই আমাদের এটা মনে করতে হবে যে আইসক্রিমের জন্য পারফেক্ট। এখন আমি এখানে 2টি আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডে আমি এখন এই দুধটা এক এক করে ঢেলে দিব। এখন এই যে দেখুন, আমি ঢেলে দিচ্ছি, আর বাদ বাকি যেটুক ছিল একটা অন টাইম গ্লাসও আমি ঢেলে নিয়েছি। এখন এই কাঠিগুলো বসিয়ে দিব। কাঠিগুলো বসিয়ে আমি সারা রাত্রের জন্য ফ্রিজে রেখে দেব। আমি এই মোলটাতেও কাঠিগুলো বসিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার কাঠিগুলো বসানো হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি সকালে, যেহেতু আমি এটা রাত্রে বসিয়েছি সেহেতু আমি সকালে ফিরে আসছি। এই যে দেখুন আইসক্রিমটা হয়ে গিয়েছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই যে ওয়ান টাইম গ্লাসে যেটা বসিয়েছিলাম সেটাও কি সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সব মোল্ড আউট করে নেব। এই যে দেখুন কত সুন্দর ইজিলিভাবে উঠে আসছে। এই যে দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন স্বাদ হয়েছিল। আমি যেভাবে আইসক্রিমটা তৈরি করেছি ঠিক এই পরিমাপে আপনারা যদি বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদেরটাও এমন পারফেক্ট আইসক্রিম হবে এবং খেতেও তেমন স্বাদ হবে ইনশাল্লাহ। আপনারা বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। পরিবারের সবাই খেয়েও আপনাকে খুব বাহবা দিবে ইনশাল্লাহ। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। এতটাই নরম হয়েছে যে বাহিরেও রাখতে পারছি না, যে বাহিরে রাখার সাথে এটা কেমন জানি গলে যাচ্ছে। এত সুন্দর হয়েছে, ক্রিমটা এত স্বাদ হয়েছে। এই দেখুন, কামড় দিয়ে খাওয়া যায়। ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।